বাচ্চাদেরকে ওদের ছোটোবেলা থেকেই মুগ ডাল আর মুসুর ডালটাই বেশি খাওয়া শিখিয়েছি। ছোলার ডালটা যে রান্না করে এভাবে মজা করে খাওয়া যায় সেটা কখনো শিখাইনি। সত্যি বলতে ছোলার ডালটা রান্না করতে অনেকেই ঝামেলা মনে করে, মানে এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, অনেক টাইম নেয়, আর রান্না করতেও ভেজাল। এই জন্য অনেকে এটা রান্না করতে চান না। আসলে ছোলার ডালটা রান্না করা কিন্তু অনেক সহজ। আজকে আমি এমনই একটা রেসিপি দেখাবো যেটা রুটি বলেন, পরোটা বলেন, ভাত বলেন, যে কোনো কিছু দিয়ে খেতে অনেক পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন ছোলার ডালটা আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রেখেছিলাম। তো সিদ্ধ করে নিয়েছি, আর সাথে এই ছোট্ট একটা মুরগির মাংসের টুকরা সিদ্ধ করে দিলাম। আসলে বাসায় আর কোনো মুরগি ছিল না, তো ভাবছি অল্প একটু মুরগি দিয়ে কিভাবে আজকের দিনটা কাটিয়ে দেওয়া যায় আর বাচ্চাদেরকেও খুশি করানো যায়, সেই চেষ্টাই করছি। এখানে অল্প কটা আলু ছিল, সেই আলুগুলো কুচিয়ে নিয়েছি, আর এখন সেটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আরেকটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজটা একটু বড় সাইজের করে নিয়েছি, মানে একটু বেশি করেই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে কোনো গরম মশলা আমি ইউজ করিনি, সব কিছুতে গরম মশলার ফ্লেভার একদমই ভালো লাগে না। তা আজকের আমার এই রেসিপিটি গরম মশলা ছাড়াই রান্না করব। আর তারপর দিয়ে দিলাম মাংস কুচনো, আর এগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দেব কি টমেটো ছাড়া তো এ ডাল হবেই না, মানে টমেটোটি দিতেই হবে। তা আমি একটা ছোট সাইজের টমেটো সুন্দর করে কুচো করে কেটে নিয়েছি, আর সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ। ব্যাস এতটুকুই। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এত সহজ একটা রেসিপি, আপনি সকালে রুটি বানাতেও পাশের চুলায় ডালটা রান্না করে ফেলতে পারবেন, এত মজা হয়। যাই হোক, এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি দুটো, এটা একটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তবে আমার কাছে শুকনো মরিচের ফ্লেভারটা ডালের সাথে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন ভালো করে কষিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম এই সিদ্ধ ডালগুলো। তো ডালটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে, কারণ একবারে যদি বেশি সিদ্ধ করে ফেলি তাহলে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, একদম পাতা ডালের মতো হয়ে যাবে, তাহলে আবার খেতে ভালো লাগবে না। একটু গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে। তো এখন আমি ডালটা দিয়ে আবার ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দেবো সেই আলু কুচনো, যে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে রেখেছি, এখন সেই আলুগুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এত মজার একটা ডাল, কি বলবো আসলে। এই আলুগুলো যখন দিয়েছি তখন যে এত সুন্দর ফ্লেভার হচ্ছিল, এত ভালো লাগছিল। তো এমন ডাল যদি আপনি একবার রান্না করেন, দেখবেন আপনার বাচ্চারা চেটে পুটে খাবে, আর বাচ্চারা বলবে যে সব সময় এভাবেই রান্না করো, আমাদের খেতে অনেক ভালো লেগেছে। আর লাস্টে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা দিলে না সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, একদম সহজ রান্না। এই অল্প সময়ে অল্প উপকরণে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। বাসায় যদি মুরগি মাংস না থাকে কোনো সমস্যা নেই, একটা ডিম দিয়েও এভাবে রান্না করা যায়। আর ডিমও যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই, কারণ ডালটা শুধু শুধুও ভালো লাগে। তো যাই হোক, মাঝে মাঝে আমি ডিম মাংস সব কিছু ছাড়াই রান্না করি, অনেক মজা হয়। আর এখন দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতার কয়েকটা ফুল ছিল, ওই ফুলগুলো দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে তাই না? ডালটাও কিন্তু অনেক ফাটাফাটি হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। সত্যি বলছি, একবার ট্রাই করে দেখবেন। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে। যে খাবারটা রান্না করতে একদিন মানুষ ভয় পেত, মানে অনেক সময় লাগবে, অনেক সমস্যা, এটা ভাবতো, কিন্তু এখন সেই খাবারটা মানুষ অনেক সহজেই রান্না করে ফেলছে। সত্যি আসলে আজকের এই ডালটা না অনেকে রান্না করতে অনেকটাই বিরক্ত বোধ করে। যেদিন থেকে আমি এই রেসিপিটা বানানো শুরু করেছি, সেদিন থেকে আমার বাচ্চারা অন্যান্য ডাল খেতে একদমই আগ্রহ করে না, মানে বারবার বলে এই ডালটাই বানিয়ে দাও, রুটি দিয়ে খাবো অথবা পরোটা দিয়ে খাবো। সত্যি বলতে আমি নিজেও আগে ভয় পেতাম এই ডালটা রান্না করতে। আমি ভাবতাম যে অনেক সময় লাগবে আর বিরক্তকর লাগে আমার কাছে, তখন এরকম লাগতো। কিন্তু এখন যখন আমি রান্নাটা শিখে গেছি, এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি তো এই ডাল দিয়ে আরও অনেক রকমের রেসিপি বানাতে পারি, অবশ্যই সেগুলো আপনাদের সাথে একসময় শেয়ার করব। তো যাই হোক, আজকের এই ডাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর আমার চাইতে আপনারা আরও ভালো কে কে রান্না করতে পারেন সেটাও বলবেন, আমি শুনে অবশ্যই খুশি হব, আর আপনাদের কমেন্টের উত্তর দেব। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।